আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে একই দিনে 400 হামলা ইসরায়েলের। অন্যদিকে 3 লাখ ইহুদিবাদী দখলদারের পলায়ন ও আগুনের ব্যাপক বিস্তৃতি। ইসরায়েলের বিমান ঘাঁটিতে বড় বড় বিস্ফোরণ। হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার 5 গুরুত্বপূর্ণ দিক। এদিকে বৈরুতে বিমান হামলা জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ। অন্যদিকে তেল আবিবে হাজারো ইসরায়েলের বিক্ষোভ। আরও জানিয়ে দেব বাইডেনের মতো একই পরিণতি হতে পারে মিত্র দেশের রাষ্ট্রপ্রধানের। সর্বশেষ জানিয়ে দেব কিছু মানুষের প্রতি হজ না করার অনুরোধ সৌদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। লেবাননে একই দিনে 400 হামলা ইসরায়েলের। লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে 400 হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে দাবি হিজবুল্লাহর। গতকাল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেক যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের ভয়াবহ গণহত্যার নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছে, দেশের এমন পরিস্থিতিতে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে তার সফর বাতিল করেছেন। এদিকে ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ। রোববার ভোরে হাইফা পূর্ব শহরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা, যদিও এতে হতাহতের খবর জানা যায়নি। বৈরুত থেকে আল জাজিরা প্রতিনিধি জানিয়েছে, 2006 সালের পর এ প্রথম হিজবুল্লাহর রকেট 20 কিলোমিটারের বেশি দূরে আঘাত করল। ধারণা করা হচ্ছে তারা 45 এমনকি 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেননা এ দূরত্বের বিভিন্ন এলাকায় যেমন রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট আঘাত এবং প্রতিহতের খবর আমাদের কাছে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, লেবানন থেকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জন। গতকাল ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে সেই উদ্ধারকর্মীরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 3 শিশু ও 7 জন নারী রয়েছেন। ওই হামলায় জনাকীর্ণ শহরতলির একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। চলমান পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতি এবং বৈরুত সহ লেবানন জেলায় সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। 3 লাখ ইহুদিবাদী দখলদারের পলায়ন ও আগুনের ব্যাপক বিস্তৃতি। ইসরায়েলের বিমান ঘাঁটিতে বড় বড় বিস্ফোরণ। হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার 5 গুরুত্বপূর্ণ দিক। রামিত ডেভিড বিমান ঘাঁটি ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলের এই ঘাঁটি সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছে। আজ খুব ভোরবেলায় অধিকৃত উত্তর ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর এত ব্যাপক ও ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা আর চালায়নি হিজবুল্লাহ। এই অভিযানের 5টি গুরুত্বপূর্ণ দিক ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার জন্য মারাত্মক বিপর্যয় তথা জাহান্নামের দরজা খোলার মতো পরিস্থিতি সমতুল্য। এই 5টি দিক হলো, প্রথমত, গত 12 ঘন্টায় হিজবুল্লাহর 100-র বেশি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে উত্তর ইসরায়েলে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইতিহাসে এত কম সময়ে এমন ব্যাপক হামলার ঘটনা খুব কমই দেখা গেছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে গোলান থেকে হাইফা, নাসিরিয়া ও আল জালিল সহ বিভিন্ন অঞ্চলে। এসব অঞ্চলে একটানা দীর্ঘ সময় ধরে হুঁশিয়ারি সাইরেন বাজাতে বাধ্য হয়েছে ইসরায়েল। দ্বিতীয়ত, রামিত ডেভিড বিমান ঘাঁটি ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলের এই ঘাঁটি হিজবুল্লাহর হামলার অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছে। এই ঘাঁটির মধ্যে রয়েছে ইসরায়েলি বিমান সেনার 101, 105 ও 109 নম্বর ব্রিগেড এবং ইসরায়েলের সামরিক হেলিকপ্টার ও ড্রোনের
ইসরায়েলের আস্তানাও রয়েছে এখানে। কোনো রিপোর্টে বলা হয়েছে রামিজ ডেভিড বিমান ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এবং এর ফলে সেখানে অনেক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তৃতীয়ত, হিজবুল্লাহর এইসব ক্ষেপণাস্ত্র হামলার ফলে 3 লাখ ইহুদিবাদী দখলদার বা বসতি স্থাপনকারীরা পালিয়ে গিয়ে নানা আশ্রয়কেন্দ্রের ভেতরে লুকাতে বাধ্য হয়েছে। নানা ভিডিও ও ছবিতে দেখা গেছে ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোর প্রবেশ পথে ব্যাপক ভিড়। আর এ থেকে বোঝা যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করেছে। চতুর্থ দিক হচ্ছে, ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশন জানিয়েছে হিজবুল্লাহর এইসব ক্ষেপণাস্ত্র হামলার ফলে উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নাতনিয়া ও নাসিরিয়া শহর সহ নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। এ অবস্থায় ইসরায়েলের শক্তির মহড়া দেখানোর ক্ষমতা ব্যাপক মাত্রায় কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। পঞ্চম দিক হচ্ছে, গোয়েন্দা তথ্যের পরিণতির বিষয়ে লক্ষণীয়। হিজবুল্লাহর হুদহুদ নামক ড্রোন কেবল সরল হামলার কাজে ব্যবহার করা হয় না, এই ড্রোন অত্যন্ত নিখুঁত তথ্য সংগ্রহের দক্ষ। 2 মাস আগে হিজবুল্লাহ এই ড্রোনের ব্যবহার করে রামিজ ডেভিড বিমান ঘাঁটির নিখুঁত ছবি তুলে আনতে সক্ষম হয়েছিল। ফলে এখন সেখানে নিখুঁতভাবে হামলা চালানো হিজবুল্লাহর জন্য অনেক সহজ হয়েছে। আর এ থেকেই হিজবুল্লাহর গোয়েন্দা তথ্য সংগ্রহের উচ্চতর ক্ষমতা ও নির্ভুল সামরিক অভিযান পরিচালনার ক্ষমতাও ফুটে উঠেছে। আর এই বিষয়টি ইসরায়েলের মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে। বৈরুতে বিমান হামলা, জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ। লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার জবাবে দখলদার সেনাবাহিনীর একটি প্রধান কমান্ড সেন্টার, গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবৈধ ইহুদি বসতিগুলোতেও হিজবুল্লাহ হামলা চালায়। হামলার সময় ইসরায়েল উত্তরাঞ্চলের 30টিরও বেশি অবৈধ বসতি স্থাপনায় সাইরেন বাজায়। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় 200 রকেট এবং ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় উত্তরাঞ্চলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক ভীতি ও ত্রাসের সৃষ্টি হয়। হামলার সময় বাজানো সতর্ক সংকেতে লোকজন হুড়োহুড়ি করে আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়াতে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কাতিউসা রকেট দিয়ে হামলা চালিয়েছে। তারা বলছে, তাদের রকেট ও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলের 4টি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। হিজবুল্লাহর দাবি করছে, গতকাল বিমান হামলায় সংগঠনের শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার জন্য এই গোয়েন্দা সদর দপ্তর দায়ী। গতকাল ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে 8 জন অধিবাসী শহীদ এবং 59 জন আহত হয়েছেন। তেল আবিবে হাজারো ইসরায়েলের বিক্ষোভ, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ছন্দপরণে গাজায় আটক ইসরায়েলি জিম্মি উদ্ধারে গড়িমসি করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনই অভিযোগে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ রীতিমতো উত্তাল রাজধানী তেল আবিব। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে এক সংবাদ সম্মেলন করেন জিম্মিদের পরিবারের সদস্যরা। সেখানে তারা বলেন, দখলকৃত উত্তর ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার নামে নেতানিয়াহু জিম্মিদের উদ্ধারে গড়িমসি করছে। তিনি তাদের পরিত্যাগ করার ক্ষমতা রাখেন না। পরিবারগুলোর অভিযোগ, নেতানিয়াহু তাদের গাজায় আটক স্বজনদের জীবনকে অবহেলা করছে, সেই সঙ্গে বহু ফ্রন্টে উত্তেজনা আরো বাড়াতে মনোনিবেশন করছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে জিম্মি বিনিময় চুক্তিতে আলোচনার জন্য চাপ দিচ্ছে তারা। এ বিষয় নিয়ে প্রেসিডেন্ট আইজাক হারজোগের প্রতি আহ্বান জানান। ইসরায়েল সরকারের কারাগারগুলোতে বর্তমানে প্রায় 9500 ফিলিস্তিনিকে বন্দী করে রাখছে ইসরায়েল। অন্যদিকে আনুমানিক 101 জন ইসরায়েলি গাজায় আটক রয়েছে। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় বহু ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। বৈরুতের দক্ষিণাঞ্চল উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 45 জন নিহত হওয়ার পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ওই হামলায় তাদের অন্তত 16 জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ নেতা ইব্রাহিম আকিল এবং কমান্ডার আহমেদ ওয়াহাবিও ছিলেন। বাইডেনের মতো একই পরিণতি হতে পারে মিত্র দেশের রাষ্ট্রপ্রধানের। বয়সের ভারে নুয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইলেও দলের চাপে সরে যেতে হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় এক মিত্র দেশের রাষ্ট্রপ্রধানের বাইডেনের মতো ভাগ্য বরণ করতে হতে পারে। রোববার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে এটি তার শেষ অধিবেশন হতে পারে, কেননা আঞ্চলিক নির্বাচনেই শোলজের রাজনৈতিক ভাগ্য
নির্ধারিত হবে। চলতি সপ্তাহে ওই নির্বাচনে হারলেই রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যেতে পারেন সোলস। তাই আগামী বছরে জাতীয় নির্বাচনে জয়ী হতে সোলজের জায়গা অন্য কাউকে প্রার্থী করতে পারে তার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পলিটিকো। সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে চরম ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডির কাছে ধরাশায়ী হয়েছে এসপিডি। এখন নিজেদের শক্ত অবস্থান ব্যান্ডেনবার্গে এই আঞ্চলিক নির্বাচনে হারলে তার এসপিডির জন্য নির্বাচনী ব্যর্থ হবে। এসপিডির কয়েকজন শীর্ষ নেতা বলছে ব্যান্ডেনবার্গে হেরে গেলে ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটতে পারে। সেক্ষেত্রে ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের। জোট সরকারের ভেতর সোলস যতটাই অজনপ্রিয়, পিস্টোরিয়াস ততটাই জনপ্রিয়। কিছু মানুষের প্রতি হজ না করার অনুরোধ সৌদির। প্রতি বছরই হজ যাত্রীদের জন্য পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নতুন নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। সে ধারাবাহিকতায় আগামী বছর যেসব মুসলিমরা হজ পালন করতে চান তাদের জন্য নতুন এক নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। এতে কিছু মানুষকে হজে না আসার অনুরোধ জানিয়েছে রিয়াদ প্রশাসন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যেসব মানুষের বয়স 65 বছর বা তার বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের এই বছর হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। দেশটি বলছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন, কারণ আগামী বছর হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় 25 কিলোমিটার পথ হাঁটতে হবে, তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর হজ করতে গিয়ে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এই বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক তাপমাত্রা ছিল। যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা।